কি মিষ্টি খাবি খা। রসগোল্লা নিবি তো নে। আমরা হায়দ্রাবাদ থেকে এসে মাত্র একটা দিন মাঝখানে রেস্ট নিয়ে আজকে বেরিয়ে পড়ছি। এটা আমার শ্বশুর বাড়ি, তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। আমরা যাব গুপ্তিপাড়াতে। একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি তেল, মানে অনেকটা দূরের যেহেতু রাস্তা, আর গরমে তো সেরকম সাজগোজ কিছু নেই, খুব সিম্পল সেজেও নিয়েছি। আর এখন তো আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি। আমার মা বলেছে সব আম নাকি বাড়ির পড়ে যাচ্ছে আর থাকছে না, তো মাত্র একটা দিন ঠিকঠাক রেস্টও করতে পারিনি, এখন যাচ্ছি বাড়িতে সব আম আনবো বলে। আর অভ্রকেও জিজ্ঞেস করছি কিরে কীরকম লাগছে শ্বশুরবাড়ি যেতে। ও তো এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিল ভালোই লাগছে, যদিও আম খুব একটা বেশি যেও পছন্দ করে তা কিন্তু নয়। আর এখন আমরা মাঝখানে না একটা ছোট্ট মতো দোকান ছিল একটা দাদুর, তো ওখান থেকে একটু চা বিস্কিট খাচ্ছি। আর দাদুর নিজের গাছের কিছু মানে তোমার কাঁঠালি কলাও ছিল, এখানে বিক্রি করছিল খুব কম দাম, জানো তো, অনেক কম দাম, আর খুব ভালো কোয়ালিটির দেশি কাঁঠালি কলা। তো তোমাদেরকে দেখবে তোমরা এখনই। তো ওখান থেকে আমরা বেশ কিছুটা কলাও নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির জন্য আর মায়ের বাড়ির জন্য। ভীষণ ভালো ছিল কলাগুলো, খুব ভালো। আর আমাদের ড্রাইভার দাদাও আছে, উনিও একটু চাটা খেয়ে নিল। আর এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যেতে কার না ভালো লাগে, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 4 মাস পর বাড়ি যাচ্ছি। আর অনেকগুলো কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, প্রায় 1.5 ডজন মতো কাঁঠালি কলা আমরা নিয়েছিলাম। আর এখন এই যে গুপ্তিপাড়াতে এসে শ্রী দুর্গার মিষ্টি খাবো না, মানে মিষ্টি বলতে পরোটা, মিষ্টি, দই, ঘি, কোনটা ছেড়ে কোনটা বলবো। মানে গুপ্তিপাড়ার হচ্ছে গিয়ে তোমার রসগোল্লা, ছানার কেক, এখানকার ঘি, তারপর একটা টক দই, মানে মিষ্টি দই পাওয়া যায় কিন্তু খুব হালকা মিষ্টি, মানে ওরকম লাল দই যেটা হয় নবদ্বীপের ওরকম না, খুব সাদা আর খুব হালকা মিষ্টি। তো আমি খুঁজছি আর কী খাওয়া যায়, মানে বিশাল এক্সাইটমেন্ট, মানে গুপ্তিপাড়ার মিষ্টি খাওয়ার একটা অন্যরকম অনুভূতি। হায়দ্রাবাদে তো মিষ্টি তেমন ভালো পাওয়া যায় না, আর কলকাতার থেকেও আমার এখানকার মিষ্টি বেশি ভালো লাগে। কোমরে হাত দিয়ে একদম মিষ্টি খুঁজছি আর কি খাবো ভাবছি। তো সকালের জন্য পরোটা নিয়ে নিয়েছিলাম, আর এখন আমরা মোটামুটি 2.5 কেজি ঘি নিয়ে, মানে কলকাতায় আসবো দেখে 2.5 কেজি ঘি নিয়ে নিয়েছিলাম। তো আমার বাড়ির জন্য, মানে আমি হায়দ্রাবাদে নিয়ে যাব, শ্বশুর বাড়ির জন্য, প্লাস মাও কাউকে একটা মায়ের বান্ধবীকে দেবে তার জন্য। দেখেছো এতগুলো ঘি। তো নিয়ে এখন বাড়িতে চলে যাব একবারে, দিয়ে খাওয়া দাওয়া করবো। গুপ্তিপাড়ায় সব আমঠাম দেখবো গাছে কি হয়েছে, তো সেগুলো কিন্তু সব আসবে নেক্সট ব্লগে।